দোসররা কিন্তু এখনো দেশ ছাড়ে নাই। তারা কিন্তু ষড়যন্ত্র করছে, সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে, যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে, যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, যারা চাচ্ছে না আমরা যে 17 বছর আন্দোলন করেছি সেই আন্দোলনের ফসল ভোট, আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, আমরা ভোটের জন্য আন্দোলন করেছি, ঠিক না? সেই ভোট এবং গণতন্ত্র তারা এই দেশে ফিরিয়ে দিতে চায় না। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো, কিন্তু এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা কখনোই বিজয়ী হতে দেব না। এই দেশের মানুষের ভোটাধিকার, এই দেশের মানুষের আমানত, এই আমানতকে খেয়ানত করতে দেওয়া হবে না। এক একজন এক এক রাজনৈতিক দল এক এক সময় আপনি খেয়াল করে দেখবেন, কেউ একই দল বারবার বলতেছে নির্বাচন হবে, আবার বলছে এই অবস্থায় নির্বাচনে যাওয়া যায় না, আবার বলছে পিআর পদ্ধতি। এই নাম বাংলাদেশের লোক কখনো শুনে নাই। কাকে পিআর পদ্ধতি বলা হয়, কাকে আনুপাতিক বলা হয়, এটা কেউ কখনো শুনে নাই। আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা পিআর পদ্ধতি কথা বলছে তারাও পিআর সম্বন্ধে সঠিকভাবে জানে না। পৃথিবীর 80টা দেশে পিআর পদ্ধতি আছে। সারা বিশ্বে 200 দেশের মধ্যে 80টা দেশে পিআর পদ্ধতি আছে। এই 80টা দেশের পিআর পদ্ধতি 80 রকম, একরকম নয়। সুতরাং যারা পিআর নিয়ে কথা বলেন, দয়া করে পিআর নিয়ে একটু পড়াশোনা করবেন, পিআর নিয়ে একটু জানবেন, জেনে তারপরে কথা বলবেন। একজন বলে দিল আর আমরা নাচলাম, এটা তো হবে না ভাই। বাংলাদেশের সর্বোচ্চ প্রচলিত যে নিয়ম, আমাদের পূর্বপুরুষরা যেভাবে নির্বাচন করে এসেছে, সেই নির্বাচন সুষ্ঠু সুন্দর হলে দেশে কোনো কিছুর প্রয়োজন হবে না। যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে দোষের ব্যাপার আছে, কিন্তু এই দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছে।